48 ঘন্টার মধ্যে জমি খালি করতে হবে এমনটাই নির্দেশ জারি করা হয়েছে বিএসএফ এর দিক থেকে কৃষকদেরকে, যেখানে অলরেডি জম্মু কাশ্মীরের এলওসি বাদ দিয়ে রাজস্থান এবং পাঞ্জাবে কন্টিনিউ পাকিস্তানি আর্মি সিজ ফায়ার ভায়োলেশন করে চলেছে, আর যার মুতোর উত্তর দিচ্ছে ভারতীয় সেনা। শুধুমাত্র এখানেই না, তার পাশাপাশি পাকিস্তানের দিক থেকে একটা ভয়ঙ্কর তথ্য লিক হয়েছে যে গণ ইস্তফা দিচ্ছে পাকিস্তানি আর্মি। অবাক হবার কিছু নেই, এটা এনাদের নেচার যে ওনাদের দেশের যখনই কোনো বিপদ আসে তখনই তারা গণ ইস্তফা দেওয়া শুরু করে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতে আমাদের দেশের ডেভেলপমেন্ট বলবো, যেখানে বোঝা যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যা কিছু ঘটতে পারে, কারণ এদিকে ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে নেভি সারাক্ষণ একটা কিছু না কিছু আপডেট দিচ্ছে, আর যে আপডেট দেখে পাকিস্তানের একটা আর্মি রিজাইন করা শুরু করেছে। আর তারই মধ্যে আরেকটা বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে, যেখানে জারি করা হয়েছে যে ক্লিয়ার fields along border in next 48 hours BSF tells farmers, অর্থাৎ এখানেও ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 48 ঘন্টার মধ্যে খালি করতে হবে কৃষকদেরকে জমি, যেটা 530 কিলোমিটার লং বর্ডার শেয়ার করছে, যেখানে 45,000 একরে চাষ করে এই পাঞ্জাবের কৃষকরা। তাদেরকে বলা হয়েছে যে খালি করতে হবে। যদিও কৃষকরা বলছেন যে খুব ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলতে হবে, আমাদেরকে খালি করতে হবে। এবং ভারতীয় সেনারাও বলেছেন যে আমরা চাই না যে কোনো রকম ঝামেলার মধ্যে কৃষকরা পড়ুক, সেই কারণে 48 ঘন্টার মধ্যে ইমিডিয়েটলি জমি খালি করতে হবে। আর এই সমস্ত কিছু ডেভেলপমেন্টের মধ্যে আরেকটা বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে, যেটা শোনার পর আরো পাকিস্তানের হাওয়া টাইট হয়ে গেছে। সেটা হচ্ছে সিডিএস বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে বিকেল 4টের সময় করেছেন। যে সিডিএস বৈঠকের চিফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক শেষে 2 মিনিট টাইম ওয়েস্ট না করে রাজনাথ সিং পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী আবাস ভবনে, যেখানে এখনো পর্যন্ত আমি যখন ভিডিও রেকর্ড করছি, অর্থাৎ রাত্রি এখন প্রায় 10:30 বাজে, এখনো পর্যন্ত মিটিং কিন্তু চলছে। এখনো পর্যন্ত মিটিং করছেন রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদী। আর এই ডেভেলপমেন্টে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই বড় কিছু আমরা শুনতে চলেছি। আর তারই মধ্যে একটা মারাত্মক মেসেজ চলে এসেছে পাকিস্তানের দিক থেকে। মেসেজ তো দিতে চাননি, আসলে ডকুমেন্টটা লিক হয়ে গেছে একটা লেটার, যেটা আমি আপনাদের স্ক্রিনে প্রেজেন্ট করছি। আর এই লেটারকে পাকিস্তানিরা অস্বীকার করলেও আরেকটা অফিসিয়াল ডকুমেন্ট ভাইরাল হয়েছে পাকিস্তানের দিক থেকে, যেটা হচ্ছে রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টার থেকে, যেটা অল র্যাঙ্ক পাকিস্তান আর্মড ফোর্সের উদ্দেশ্যে জারি করা। আমরা জানবো সেই বিষয়, কিন্তু তার আগে একবার এই লেটারটা জেনে নি। আসিম মুনির যে ব্যক্তি এই পেহেলগাম অ্যাটাকের পর থেকে চর্চায় চলে এসেছে, সেই আসিম মুনিরকে শুধুমাত্র ভারতীয়রা যে খুঁজে বেড়াচ্ছে বা ভারতীয় সেনারাই খুঁজে বেড়াচ্ছেন যে কই সেই ব্যক্তি, তা নয়। পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে আর্মির লোকজন কেউই এই আসিম মুনিরকে খুঁজে পাচ্ছে না। জানা যাচ্ছে সে তার ফ্যামিলিকে সাইড করে রেখে নিজেও কোথাও মাথা গুঁজে পড়ে রয়েছে। আর এই ভয়ঙ্কর ক্রাইসিসের টাইমে, যেখানে 1200-র ওপর পাকিস্তানি আর্মি রিজাইন করে দিয়েছে, তারা বলছেন যে আসিম মুনির আসুন আর হস্তক্ষেপ করুন, কিছু নির্দেশনা জারি করুন, না হলে এরা তো ভয় পালিয়ে যাচ্ছে। অবাক হবার কিছু নেই, কারণ পাকিস্তানি আর্মিদের হিস্ট্রি রয়েছে, পাস্ট রেকর্ড বলছে যে এরা রিজাইন করে। 17 মার্চ 2025-এর ঘটনা আমি আপনাদেরকে বলছি, যখন বিএলএ অর্থাৎ বালুচ লিবারেল আর্মি অ্যাটাক করেছিল জাফর এক্সপ্রেসে, তখনই পাকিস্তানি আর্মিরা প্রায় 2500 পাকিস্তানি আর্মি রিজাইন করে যায়। তো এটা অস্বাভাবিক কিছু না, যার মধ্যে জানা যাচ্ছে যে জেনারেল আসিম মুনিরকে লেটার লেখা হয়েছে। লেটারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে লেটার লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমদ বুখারি, 26/4/2025 লেটার, যেখানে এটাই বলা হয়েছে যে ম্যাসিভ সার্জ ইন রেজিগনেশনস এইমড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া। এটা পর্যন্ত বলা হয়েছে যে আই এম রাইটিং টু ব্রিং টু ইউর এস্টিমড অ্যাটেনশন অ্যান অ্যালার্মিং সিচুয়েশন দ্যাট হ্যাজ ডেভেলপড ওভার দ্য পাস্ট 48 আওয়ার্স। এই যে লাস্ট 48 আওয়ার্সে যে সমস্ত ডেভেলপ হয়েছে, বুঝতেই পারছেন পাকিস্তান আর ভারতের মধ্যে যা টেনশন চলছে, সেই কারণে আমি এই লেটারটি আপনাদেরকে লিখছি, যেখানে বলা হচ্ছে যে ওভার 250 অফিসার্স অ্যান্ড 1200 সোলজার্স রিজাইন এইমড রাইজিং টেনশন উইথ ইন্ডিয়া। অর্থাৎ 250 অফিসার্স, 1200 সোলজার্স, পাকিস্তানি আর্মি, তারা রিজাইন করে গেছে। সুতরাং এটাই টাইম আপনার হস্তক্ষেপ করার, কারণ এরা তো পদত্যাগ করছে, বলছে ফ্যামিলির প্রেশার রয়েছে, টেনশন রয়েছে, তো আমরা তো থাকতে পারবো না এখানে, আমরা কিছু করার নেই, আমরা রিজাইন করব। তো সেটাই আমি আপনাকে জানাচ্ছি যে এটাই টাইম, যে প্লিজ আপনি হস্তক্ষেপ করুন।
বিষয়টা হচ্ছে যে কোথায় আপনি, সামনে তো আসুন। যেখানে এই লেটারে দেখবেন লাস্টে এটা পর্যন্ত লেখা রয়েছে, এক তো হচ্ছে ডিটেলস দিয়ে দিয়েছে কে কে কোন কোন ট্রুপ থেকে রিজাইন করছে, অ্যান্ড লাস্টে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে ইয়োর ইমিডিয়েট গাইডেন্স অ্যান্ড ইন্টারভেনশনস আর ক্রুশিয়াল টু অ্যাড্রেস দিস ক্রিটিক্যাল ইস্যু। এই ক্রিটিক্যাল ইস্যুতে আপনারই তো হস্তক্ষেপের প্রয়োজন, আপনাকেই তো প্রয়োজন। আপনি যদি লুকিয়ে থাকেন তাহলে চলবে? আর এই লেটার ভাইরাল হতেই মোটামুটি নেট জগতে চরম তুলকালাম শুরু হয়ে গেল যে এখনো তো ভারতীয় সেনারা অ্যাটাকই করেনি, তার মধ্যেই তো রিজাইন শুরু হয়ে গেছে। আর এইটুকু বলতেই পাকিস্তানের দিক থেকে দাবি করা হলো যে না 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 এটা ফেক ফেক ফেক। আর তার পরপর আরেকটা অফিসিয়াল লেটার ভাইরাল হচ্ছে, যেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি জানি একটু ধুন্দা ধুন্দা লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাই হচ্ছে সেই অফিসিয়াল লেটার যেটা রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টার থেকে জারি করা হয়েছে। কে জারি করেছে? জারি করেছেন মেজর জেনারেল ফৈজল মাহমুদ মলিক। কার উদ্দেশ্যে জারি করেছেন? জারি করেছেন অল র্যাঙ্কস পাকিস্তান আর্মড ফোর্সেস। সাবজেক্ট কি দিয়েছেন? সাবজেক্ট দিয়েছেন যে রিএনফোর্সিং ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ পুনরায় শক্তিশালী করতে হবে, পুনরায় আমাদেরকে ডিউটি আর ডিসিপ্লিনকে শক্তিশালী করতে হবে। এরকম ভাবে ভেঙে গেলে হবে না, এখন পাকিস্তানে আপনাদের প্রয়োজন রয়েছে। আর এটা হচ্ছে অফিসিয়াল লেটার, এটাকে কি করে বলবে মিথ্যে? এটা রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টারের অফিসিয়াল লেটার, যেখান থেকে 3টে পয়েন্ট আউট করে মনে করানো হয়েছে। ফার্স্টেই দেখুন লেখা রয়েছে যে আপহোল্ড ইউর ওথ অ্যাজ Mujahideen, uphold your oath as Mujahideen of Pakistan. Your commitment to defend the nation is sacred. তুমি তো অঙ্গীকার, তুমি মনে করো তোমার শপথকে, মনে করো যে তোমরা মুজাহিদ্দিন, এবার তো টাইম চলে এসছে না নেশনকে ডিফেন্ড করতে, তোমরা তো অঙ্গীকারবদ্ধ। মানে তাদের ভেতরে জোশ ভরার চেষ্টা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রিজেক্ট ফেয়ার, ভয়কে দূর করো, অ্যান্ড স্ট্যান্ড ফার্ম, দৃঢ় থাকো। হেডকোয়ার্টার থেকে এখন থেকেই কিছুই করেনি এখনো ভারতীয় সেনা। তারই মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যখন বুঝে যাচ্ছেন যে শুধু এইটুকু বললে তো হবে না, তার পাশাপাশি অ্যাকশনের কথা বলতে হবে, তাই বলছেন যে ডিসিপ্লিন অ্যান্ড আনঅথরাইজড রেজিগনেশনস অর ডিসারশনস ফ্রম সার্ভিস উইল ফেস স্ট্রিক্ট অ্যাকশন আন্ডার দ্য পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952। যদি এরকম ভাবে তোমরা রিজাইন করতে থাকো, ডিসিপ্লিন মেনটেন না করো আর তোমরা রিজাইন করতে থাকো, তাহলে বাধ্য হবো আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিতে, যেটা পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 তহত। এই অনুযায়ী আমরা কিন্তু ভাই স্ট্রিক্ট অ্যাকশন নেব। তো ভাই যা আছে যেখানে আছে থেমে যাও, কোনো রকম ছুটি নেওয়াও চলবে না, কারণ অর্ধেকের বেশি পাকিস্তানি আর্মিরা ছুটির বাহানাতেও চাইছে যে আমরা ভেগে যাই, কেটে পড়ি। ইনফ্যাক্ট এটাও জানা যাচ্ছে যে তারা চাইছে যে বিদেশে কোথাও গিয়ে ফ্যামিলিকে নিয়ে শিফট হয়ে যায়, এদের ঝামেলায় পড়ারই নেই, কারণ ঠিকঠাক করে তো ইনফরমেশনই পায় না যে কখন এরা আতঙ্কবাদী অ্যাটাক করে বসে ইন্ডিয়াকে। আর ইন্ডিয়া তো বুঝতেই পেরে যায় আমাদের দিকে চলেও আসে, কারণ এই সমস্ত কিছু আইএসআই ঘটায়। এটা হচ্ছে বেসিক। এইবার দেখুন আমাদের আর্মিরা এখনো ফিল্ডে নামেনি, তাতে এই অবস্থা। আর এইদিকে ওয়াটার ট্রিটির কথা আমি আর বললাম না, আপনারা জেনে জেনে বুঝে গেছেন যে ওয়াটার ছাড়া এদের কি অবস্থা হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কত ইম্পর্টেন্ট, তারই মধ্যে বাইল্যাটারাল ট্রেড মারাত্মকভাবে ফেস করতে চলেছে এই জবে থেকে বাইল্যাটারাল ট্রেড বন্ধ করেছে পাকিস্তানের সাথে ভারত, কারণ এমন কোনোদিন হয়নি, স্পেশালি মেডিসিনের ক্ষেত্রে তো হয়নি। কোভিড এর টাইমেও ভারতের দিক থেকেই ভ্যাকসিন গেছে, কোভিড বলে নয়, পুলওয়ামা অ্যাটাকের পরও ভারত যাই অ্যাকশন নিক না কেন কোনোদিন মেডিসিন বন্ধ করেনি। কিন্তু এইবার ভারত বলে দিয়েছে আমরা ফুললি ডেড স্টপ করলাম, যার জন্য এসেন্সিয়াল মেডিসিন পাচ্ছে না পাকিস্তান। ক্রাইসিস লেগে গেছে, সিরিয়াস ফার্মাসিউটিক্যাল ক্রাইসিস লেগে গেছে পাকিস্তানে। সেই কারণে ড্রাগ রেগুলেটরি অথরিটি অফ পাকিস্তান অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ সার্ভিস হ্যাভ ডিক্লেয়ার্ড এমার্জেন্সি, এরা ডিক্লেয়ার করেছে এমার্জেন্সি। আর অল্টারনেটিভ ইন্টারন্যাশনাল সাপ্লায়ার কে খোঁজার চেষ্টা করা হচ্ছে। চায়না রাশিয়াকে বলা হচ্ছে যে একটু আমাদেরকে ওষুধ যদি দিতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ আমরা এখন ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, এসেন্সিয়াল ড্রাগ আমরা পাচ্ছি না। যেখানে এটাও জানা গেছে যে পাকিস্তানি কোম্পানি যে সমস্ত রয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা সরকারের সাথে যোগাযোগ করেছে, পাকিস্তানি সরকারকে বলেছেন যে প্লিজ ভারত সরকারকে রিকোয়েস্ট করুন যে সমস্ত কিছু করুক কিন্তু মেডিসিন যেন বন্ধ না করুক, কারণ মেডিসিন বন্ধ করলে আমাদের মারাত্মক অবস্থা হয়ে গেছে, যেখানে লাইফ সেভিং ইনজেকশন থেকে শুরু করে ভ্যাকসিন, ক্যান্সার ড্রাগ আমরা কিছু পাচ্ছি না। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে পাকিস্তান ফুললি ডিপেন্ডেন্ট ভারতের ওপর, সেটা হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা না পেলে ভাই ওরা কিছুই করতে পারবে না। আর সেই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস তারা ভারতের কাছ থেকেই পায়। লাইক ধরে নিন ক্যালপল, ক্যালপলের মধ্যে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটাকে প্যারাসিটামল বলা হয়, ওই মেনটাই তো আমরা ভারত পাঠাই।
সেটাই যদি না পায় তাহলে কিভাবে তারা ম্যানুফ্যাকচার করবে? যদিও পাকিস্তান বলছে যে আমরা চেষ্টা করছি ওষুধ বানানোর, কিন্তু বেচারারা ওষুধ বানিয়ে উঠতে পারছে না। যদি মেন জিনিসই না পায়, তাহলে র মেটেরিয়ালসই যদি না পায়, তাহলে কি আর ওষুধ বানাবে? তো এখন ওষুধ নিয়েও একটা মারাত্মক ক্রাইসিসের মধ্য দিয়ে পাকিস্তানিরা ভুগছে। আমি তো মনে করছি যে আর্মি ফার্মি দূরে থাক, সেনা ফেনাকে পরে পাঠাবো। এরা তো জল আর ওষুধ নিয়ে এমনি হাওয়া টাইট হয়ে গেছে পাকিস্তানিদের। বাকি এইটুকুই হচ্ছে ডেভেলপমেন্ট, কারণ দেখতে পাচ্ছি যে মারাত্মক পরিস্থিতি। আর আগামী 48 ঘন্টার মধ্যে আরো বড় কোনো খবর পেতে পারি, কারণ অলরেডি পাঞ্জাবের সাইডে কৃষকদেরকে জমি খালি করতে বলা হয়েছে। তো চোখ তো থাকবে এই বিষয়ের দিকে যে কি কি অ্যাকশন নেওয়া হয়, কারণ ফেরও প্রধানমন্ত্রী থ্রেট করেছেন, আর যে থ্রেট শুনে পাকিস্তানের পতলুন গিলি হয়ে গেছে। এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।